হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার। দেখো, তোমাদের আজকে আমি বলেছিলাম যে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ করাবো, কারণ চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ আমি শুরু করব। তো অনেকজনই আমাকে বলেছো যে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথগুলো করান। তো আমি সেই জন্য ভেবেছি যে একদিন চঞ্চল ঘোষ স্যার করাবো, একদিন সুবিদ দাস স্যার করাবো, কিন্তু যে লেসন চলবে দুটো বইয়ে কিন্তু একই লেসনের অঙ্ক করাবো। ওকে না, তাহলে তোমাদের বুঝতেটা সুবিধা হবে, কারণ চঞ্চল ঘোষ করে যাবে, একটু বেসিকটা বুঝে যাবে, তারপরে একটু সুবিদ দাসের টাপ লেভেলে যাবে, তো তোমাদের সুবিধা হবে। ওকে, তো দেখো, গতদিন 27 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের বাড়িতে করতে বলেছিলাম, তো দু একজনের অসুবিধা হয়েছে, তো আমাকে জানিয়েছে। তো দেখো, ওই কোশ্চেনটা ফার্স্টে তোমাদের করিয়ে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ বুক আমি শুরু করছি 1 নম্বর কোশ্চেন থেকে। তবে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথেও কিন্তু আমি 20টা কোশ্চেনই করাবো। ওকে, দেখো, যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে তোমরা শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে একটা করে, এবং বেল আইকনে প্রেস করে দেবে। দেখবে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তাহলে তোমরা কী পাবে, একটা ভালো ভালো নোট পাবে। হচ্ছে 2021 সালে WBPর যে পরীক্ষা, সেই অনুপাতে তোমরা একদম ভালো ভালো নোটস বুক এবং গাইড বুকগুলো পাবে। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আর যে কজন এসেছো ক্লাসগুলোকে শেয়ার করে দাও, তাহলে আরও কজন যদি জয়েন হয় তাহলে ভালো লাগবে ক্লাসটা। ওকে, তাহলে চলো 27 নম্বর কোশ্চেনটা ফার্স্টে দেখিয়ে তারপরে চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ আমি শুরু করছি, ঠিক আছে? 27 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো, এক ব্যক্তি, এটা কিন্তু সুবিদ দাস স্যারের। ওকে, কী বলেছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই ছেলের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবেন। দেখো, কেন হয়নি ম্যাথটা? সুদে আসলে সমান টাকা পাবে, এই সুদে আসলের জন্যই কিন্তু ম্যাথটা তোমাদের বেড়ায়নি, যারা যারা করতে পারো না। তো কি সুদে আসলে কী হবে? সমান হবে। তো ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রাখা হয়েছিল? ঠিক আছে, মোট টাকা কত আমার? 82,000 টাকা। ঠিক আছে, এবার ছোট ছেলে এবং বড় ছেলে। ছোট ছেলের দেখো কত খাটবে। ছোট ছেলে মানে 10 বছর বয়স, সে হচ্ছে ছোট ছেলে, এবং যার 14 বছর বয়স সে হচ্ছে বড় ছেলে হিসাবে পাচ্ছি। তাহলে কি 20 বছর বয়সে উঠবে কিন্তু, কারণ 20 বছর বয়সে বলতে দুজনারই যখন 20 বছর বয়স পুজে যাবে তখন না, মানে এক্স্যাক্টলি 20 সাল যখন আসবে তখন মানে পুজে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 20 বছর বয়সে যদি পুজে যায় তাহলে কি 10 বছর হচ্ছে ছোট ছেলের, তাহলে 10 বছর হচ্ছে ছোট ছেলের এবং 14 বছর হচ্ছে বড় ছেলে। ঠিক আছে, এবার 20 বছর বয়সে উঠে যাবে, 20 বছর বয়সে তোমার কি উঠে যাবে, মানে টাকাটা সুদে আসলে সমান হবে। তাহলে বলো, বড় ছেলে কত বছরের জন্য খাটছে? নিশ্চয়ই 6 বছরের জন্য খাটছে, কারণ 14 থেকে 20 ডিফারেন্স 6 বছরের জন্য খাটছে। আর ছোট ছেলের খাটছে কত? 10 বছরের জন্য খাটছে। তো কিন্তু আমাকে দেখো বলে দিয়েছে যে সুদের হার কিন্তু 8%। সুদের হারটা 8%, যে লেভেলে তারা সুদটা পাবে সেই সুদের হারটা কি 8%। তাহলে কি দেখো, 8% যদি হয়, 8% করে এও পাবে, 8% এও পাবে, কারণ দুটোই সমান বলেছে। তাহলে কত হয়ে যাচ্ছে? ছোট ছেলে 80%, বড় ছেলে কত হয়ে যাচ্ছে? 48% হচ্ছে। এবার দেখো, যে কথাটা বলেছে যে সুদে আসলে হবে কিন্তু, কারণ সুদ কি আমরা জানি যে কত, সুদটা তো আমরা দেখলাম এত % হারে যাবে। এবার আসলটা কি আমরা জানি, আসলটা কি? আসলটা সবসময় আমি বলেছি 100 ধরে করবো, এটাই হয়ে যাবে আমার আসল। তাহলে সুদে আসলে যখন বলেছে, তো ফার্স্ট যে অঙ্কটা করেছিলাম আমি হচ্ছে সুবিদ দাস স্যারের, সেইখানে আমি বলে দিয়েছিলাম যে সুদে আসলে হলে পার্সেন্টেজগুলোর সাথে ডাইরেক্ট 100 অ্যাড করে দেবে, মানে কত? 180 হয়ে যাবে। দেখি 100 অ্যাড করে দাও এর সাথে, এবং এর সাথেও 100 অ্যাড করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 180, এবং ওইটা হয়ে যাচ্ছে কত? 148। তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেল সবারই, আশা করছি। এবার দেখো, এবার কি, এটা ছোট ছেলের, এটা বড় ছেলে, তাহলে ছোট ছেলে বাই বড় ছেলে, তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে 148টা উপরে চলে যাবে ফার্স্টে, আর 180টা নিচে চলে আসবে। এবার কাটাকাটি করো, 2 দিয়ে করো, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, ঠিক আছে, 90, 45 দুগুণে 90, আর হচ্ছে 3 দুগুণে 6, আর হচ্ছে 7 দুগুণে 37, দুগুণে কী হয়ে যাচ্ছে? 42, সরি হচ্ছে 74। ঠিক আছে, এবার দেখো, এবার কি চেয়েছে আমাকে? এবার চেয়েছে আমাকে ছোট ছেলে। এবার আমাকে চেয়েছে, প্রশ্নে ছোট ছেলে চেয়েছে তো, ও না বড় ছেলে বলেছে তো মনে হচ্ছে, দেখি কতটা, হ্যাঁ বড় ছেলের নামে চেয়েছে, মানে বড় ছেলে মানে কত? বড় ছেলে আমি দেখছি কত, সরি এখানে 42 লিখেছে, কিন্তু 45 হবে, 45 দুগুণে 90। ঠিক আছে, বড় ছেলে দেখছি আমি 45। তাহলে আমি ফার্স্টে ছোট ছেলে এবং বড় ছেলে, ছোট ছেলেটা কী করলাম? 37 পেলাম, বড় ছেলেটা কত পেলাম? 45 পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে? ছোট ছেলেটা বের করতে হবে, কিন্তু মোট টাকা তো আমি দেখছি 82,000 টাকা। ঠিক আছে,
82,000 টাকা যদি হয় তাহলে এখানে দেখাচ্ছে, ওকে। যদি 82,000 টাকা হয় তাহলে বড় ছেলে কত পাবে? বড় ছেলেরটা বের করতে বলেছে, তাহলে বড় ছেলেরটা এখানে হবে না, অবশ্যই এদিকে দেখাচ্ছি। তাহলে বড় ছেলেরটা কী করবে? বড় ছেলের মানটা সবসময় উপরে থাকবে এবং দুটোর সমষ্টি কত হচ্ছে দেখো, 7 5 12, হাতে 1 আছে, 4 3 7 8 82। কিন্তু অল টোটাল টাকা যেটা বলেছে আমাকে সেটা 82,000 টাকা, ঠিক আছে। তাহলে 82 একে 82, তাহলে কত হচ্ছে 1000। তাহলে বড় ছেলে পাবে কত? 45,000 টাকা। এবার ছোটো ছেলে বললে কত হতো? ছোটো ছেলে বললে হতো 37,000 টাকা, ওকে। তো বোঝা গেল আশা করছি। তাহলে এবার চলো আমরা চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ শুরু করা যাক। তো এই কোশ্চেনটা যারা যারা পারোনি তাদের জন্য এটা করে দিলাম। তো এবার চঞ্চল ঘোষ স্যারের ম্যাথ শুরু করবো আজকে, কারণ একদিন চঞ্চল ঘোষ হবে, আবার কালকে কী হবে? সুবিদ্যাস হবে। তাহলে চলো দেখো চঞ্চল ঘোষ স্যারের ফার্স্ট কোশ্চেনটা করাবো। দেখো আমি ভাবলাম যে 30টা কোশ্চেন আছে চঞ্চল ঘোষ স্যারের, তো 30টা কোশ্চেন তো 15টা করলে দুদিনে বেশ কভার হয়ে যাবে, ওকে। কারণ একদিনে 20টা, পরের দিন 10টা, একটু অন্যরকম লাগবে, ওকে। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলছে। দেখো আর একটা কথা আমি বলে নিই, দেখো সরল সুদের যে মানে বেসিকের পরে যে কীভাবে কী আসছে সেগুলো কিন্তু আমি সুবিদ্যাস স্যারে শিখিয়েছি অলরেডি। তো একবার আমি এখানেও শিখিয়ে নিচ্ছি অল্প করে, ওকে। কারণ যারা দেখেছো সুবিদ্যাস স্যারের ক্লাসগুলো তারা আশা করি এগুলো দেখতে একটু অস্বস্তি বোধ করবে, কারণ তারা তো জানোই। দেখো কী বলেছে, ফার্স্টে কোশ্চেনের মধ্যে আমি ঢুকছি না, একটু বেসিক কনসেপ্টগুলো জেনে নেওয়া ভালো। ধরো সরল সুদের কী বলো, দেখো যদি তোমরা কী বলো তো সূত্রতে যদি করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সরল সুদের অঙ্ক চলে আসবে, PRT/100 যদি করো। এবার এই সূত্রগুলো কী করে মনে রাখবো, কী ব্যাপার, কীভাবে যাবে, সেগুলো একটুখানি তোমাদের বিস্তারিত করছি, ঠিক আছে। কারণ এমনভাবে বলবো তোমাদের সূত্রগুলোকে কিছুই মনে রাখতে হবে না, তোমাদের একাই বেরিয়ে আসবে, ঠিক আছে। দেখো I সমান কি? PRT/100, এটা তো সবাই জানো, PRT/100। তাহলে I সমান কি হয়ে গেল? PRT/100। তো বোঝা গেল I সমান PRT/100 হলো। এবার দেখো সাপোজ যদি আমাকে কেউ বলে যে প্রিন্সিপালটা বের কর, ফার্স্টে আমি তোমাদের দেখে নিই যে কোনটার কী অর্থ। দেখো প্রিন্সিপাল কথার অর্থ কী, ফার্স্টে I কথার অর্থটা বলছি। I কথার অর্থ হলো ইন্টারেস্ট, মানে কি? সুদ, ঠিক আছে। আর প্রিন্সিপাল কথার অর্থ হলো আসল, মানে P কথার অর্থ হলো আসল, কি প্রিন্সিপাল, ঠিক আছে। তারপরে কি আর কথার অর্থ কি? রেট, ঠিক আছে। আর কথার অর্থ হচ্ছে রেট, মানে যেটা পার্সেন্টেজে থাকে, ঠিক আছে। তারপরে কি টি কথার অর্থ কি? টি কথার অর্থ হলো টাইম, মানে কি সময়, যত বছর বলুক যত দিন বলুক সেটা হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে কি I সমান দেখতে পেলাম সুদ, P সমান দেখতে পেলাম আসল, এবং R সমান দেখতে পেলাম পার্সেন্টেজ, এবং T সমান দেখতে পেলাম সময়। তো অবভিয়াসলি কারোর অসুবিধা হবে না। তারপরে কি দেখো, ধরো আমাকে সাপোজ বললো যে তুমি প্রিন্সিপালটা বের করো, কোনো কোশ্চেনে বললো যে তুমি কত টাকা আসল সেটা বের করো। তাহলে এই প্রিন্সিপাল ধরো PRT, ঠিক আছে। PRT সমান কি? I × 100। I × 100টা একদম মাথার মধ্যে গেঁথে নেবে। শুধু কি জানবে যে যদি সুদ আমাকে একলাই যদি সুদ বার করতে বলে তাহলে PRT/100 বের করলে আমার হয়ে যাবে, শুধু সুদের ক্ষেত্রে, ঠিক আছে। এবার বাদ বাকি আদার্স যে ক্ষেত্রে রেট বের করো বলো, কিংবা টাইম বের করো বলো, কিংবা আসল বের করো বলো, যাই তার ক্ষেত্রে কি করবে? I × 100টা উপরে একদম স্টিল রেখে দেবে, একদম মাথায় গেঁথে নেবে যে I × 100 আমার একদম কমন, সে যাই বলুক না কেন I × 100 আমার উপরে হবে। I × 100 মানে কি? ইন্টারেস্টটা বসাতে হবে, × 100টা বসাতে হবে, মানে কি সুদটা বসাতে হবে, তার পাশাপাশি 100টা বসাতে হবে, একদম উপরে যাই বের করতে বলুক না কেন, প্রিন্সিপাল হোক যাই হোক। তাহলে কি ধরো আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে, এই প্রিন্সিপালটা আমাকে বার করতে হবে, ওকে। এই প্রিন্সিপালটা বার করতে হবে, তাহলে কি করব? তাহলে এর নিচে কি বসাবো, এটা হলো আমার প্রশ্ন। দেখো যেটা বার করতে বলবে সেটা তো অতএব তুমি জানবে যে যেটা বার করতে বলবে সেটা তো প্রশ্নে দেওয়া থাকবে না। প্রশ্নে দেওয়া থাকবে কি? প্রশ্নে দেওয়া থাকবে রেট এবং টাইমটা দেওয়া থাকবে। তাহলে কি রেট এবং টাইমটা কী হবে? নিচে নামে পড়বে, রেট ইন্টু টাইমটা। প্রিন্সিপাল বার করতে দিয়েছে, তাহলে প্রিন্সিপালটা এখানে স্টিল থেকে যাবে। প্রিন্সিপালটা বার করতে দিয়েছে মানে প্রিন্সিপাল এখানে স্টিল থেকে যাবে, আর যে দুটো বাদ বাকি পড়ে থাকবে রেট টাইম, সে দুটো কী হবে? নিচে নেমে পড়বে, কারণ প্রশ্নে তোমার এই রেট টাইমটাই দেওয়া থাকবে। আর I × 100টা ডাইরেক্ট উপরে তুলে দেবে। দেখা গেলো যে কোনো টাকা সুদ এত, তাহলে সুদটা × 100 লিখে দেবে, আর যে দুটো পড়ে থাকবে সেটা চোখ বুঝে একদম নিচে লিখে দেবে, ঠিক আছে। এইভাবে মনে রাখবে।
তারপরে কি দেখো আর বের করবো, ঠিক আছে। ফার্স্ট আমি সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি, পি সমান সমান আই ইন্টু 100 এবং কি আর ইন্টু টি, ঠিক আছে। তারপরে দেখো আর বের করব, মানে রেট সমান সমান বের করব, পি আর টি, এই রেট সমান সমান বের করব। তাহলে কি আই ইন্টু 100, তো চোখ বুঝে আমি লিখে দিচ্ছি। তারপরে কি আরটা বের করব, আরটা কিন্তু স্টিল থেকে যাবে, কারণ আরটা কোশ্চেনে দেওয়া থাকবে না তোমার, শুধু দেওয়া থাকবে কি প্রিন্সিপালটা দেওয়া থাকবে, মানে আসলটা দেওয়া থাকবে এবং কি টাইমটা দেওয়া থাকবে। সেই জন্য আসল এবং টাইমটার নিচে চলে যাবে, কারণ সূত্র থেকে কি দেখো যদি আর বের করতে পারে আরটা স্টিল থেকে যাবে এবং পি ইন্টু টিটা নিচে নেমে পড়বে। তো বোঝা গেল। এবার টি বের করার ক্ষেত্রে দেখো, মানে টাইম বের করার ক্ষেত্রে দেখো এই টাইমটাকে তুমি বের করবে, আই ইন্টু 100 তো আমি স্টিল লিখে দিলাম। তারপরে কি এই টিটা স্টিল থেকে যাবে, পি ইন্টু আরটা নিচে নেমে পড়বে। তো অতএব বোঝা গেল। তাহলে কি পি সমান সমান তো বের করলাম, এবার রেট সমান সমান কী হবে, আই ইন্টু 100 এবং কি পি ইন্টু টি, ওকে। তারপরে কি টি সমান সমান, টি সমান সমান এখানে সূত্র আই ইন্টু 100 এবং কি আছে পি ইন্টু আর, ঠিক আছে, পি ইন্টু আর, ঠিক আছে, আর পি ইন্টু টি, ওকে, ঠিক আছে। তো সূত্রগুলো আমি লিখে নিলাম, পাশাপাশি যদি তোমরা দেখো তাহলে ভালো লাগবে এবং বুঝতে সুবিধা হবে। তো আশা করি বোঝা গেল সবারই যে কীভাবে সূত্রগুলোকে অ্যাপ্লাই করব। এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা যাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। কি বলেছে, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার, ভালো করে বুঝতে হবে প্রিন্সিপাল কিন্তু 400 টাকাটা মানে আসল, মানে 400 টাকার 5 বছরের সুদ কত হবে তাই বলেছে, তাই তো। ধরো তুমি একটা কোনো ব্যাংকে 400 টাকা জমা দিয়ে আসলে এবং তোমাকে ব্যাংকওয়ালা বললো যে আমি বছরে কি করব, বছরে বলেছে তো, হ্যাঁ বললো যে কি বলেছে যে বছরে আমি তোমাকে 6% মানে সুদে তোমাকে টাকাটা দেবো। তো তুমি বলে যে ঠিক আছে তুমি 6% রেটে দাও, আমি কিন্তু টাকাটা 5 বছর পরে তুলবো, তাহলে আমার কত হবে, এই ব্যাংকওয়ালাকে তুমি কোশ্চেন করলে এরকমভাবে। তো সেম এরকমই বলা আছে। তো কি দেখো আয় বের করতে বলেছে, সুদ বের করতে বলেছে, যে আমাকে কি বলেছে যে 5 বছর পর সুদ কত হবে, আমাকে কি বলেছে 5 বছর পরে নাকি সুদটা কত হবে। তাহলে আমাকে সুদ বের করতে কি, আই কথার অর্থ হচ্ছে ইন্টারেস্ট, আমরা জানি, তাহলে সুদ, তাহলে সুদটা বের করার কি পিটিআর বাই 100। তাহলে এখানে প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা 400 টাকার বলেছে, কারণ তুমি তো আসল টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিয়েছো 400 টাকা, তাহলে তোমার এটা আসল টাকা 400 প্রিন্সিপাল। এবার কি আর সমান সমান, আর সমান সমান কী বলেছিলাম, রেট বলেছিলাম, তাহলে রেটটা কি, আর সমান সমান রেট বলেছিলাম, তাহলে ব্যাংকওয়ালা কত রেটে দেবে বলেছে 6%, প্রশ্নে যেটা আমরা দেখছি। তারপরে কি বলেছে যে এবার তুমি বললে যে কত বছরের জন্য, কারণ টাইমটা, টি কথার অর্থ হচ্ছে টাইম মানে সময়, আর তুমি বললে যে আমি এই টাকাটা 5 বছর পরে তুলবো, তাহলে টাইমটা 5 বছর হয়ে গেল। এবার এটা তুমি বলবে যে কত টাকা তাহলে আমি সুদ পাবো, ব্যাংকওয়ালাকে তুমি জিজ্ঞাসা করলে যে তারপরে তাহলে আমি কত টাকা সুদ পাবো। তারপরে দেখো তাহলে ব্যাংকওয়ালা কী বলবে, সাপোজ ধরে নাও এই সূত্রটাতে চলে যাবে, তাহলে কি পি আর টি বাই 100, তাহলে কি আই সমান সমান, হ্যাঁ তাহলে পি আর টি আমি পেয়ে গেলাম, তাহলে কত 400 দেখছি, পি 6 দেখছি রেট এবং টাইম দেখছি কত 5 বছর ইন্টু 100, 0 0 কেটে দিলে তাহলে কত হচ্ছে 5 6 30, 3 4 12, 120 টাকা। তাহলে দেখছো যে ব্যাংকওয়ালা তোমাকে কোশ্চেনে জবাব দিল যে 120 টাকা আপনি সুদ পাবেন। তো সেম গল্পের ছলে অঙ্কগুলো করাতে হবে যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায়, ওকে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে দেখো, সেকেন্ড কোশ্চেনটা কী বলছে। সেকেন্ড কোশ্চেনটা বলছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত হবে। দেখো চঞ্চল ঘোষ স্যারের ম্যাথে একই কোশ্চেন, মানে একই টাইপের কোশ্চেন 2-3 বার দেওয়া থাকে কেন, সবারই তো এরকম প্রশ্ন দেওয়া থাকে কেন, কারণ একই টাইপ যদি তুমি 2-3 বার মানে রিপিট করে করে প্র্যাকটিস করো তাহলে তোমার সেটা মাথায় থেকে যাবে, এই জন্যই দেওয়া থাকে, ওকে। তাহলে দেখো কী বলেছে, তাহলে বলছে যে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত হবে। বার্ষিক 4% সরল সুদে, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকা 3 বছরের সুদ কত হবে। তাহলে বলো যে এটার মধ্যে প্রিন্সিপাল কোনটা এবং হচ্ছে সময় কোনটা এবং তোমার হচ্ছে রেট কত। তাহলে সেম একইভাবে যাবে, তাহলে কি প্রিন্সিপাল সমান সমান কত 7,000 টাকায় বলেছে, ঠিক আছে। তাহলে রেট সমান সমান বলেছে 7%, তারপর সময় সমান সমান কত বলেছে 3 বছর বলেছে,
তাহলে কি সুদ বের করবো, তাহলে কি PTR/100, তাহলে কি হবে 700 × 7 × 3/100, তাহলে কি 7 7 49, ধরো 3 7 21, 7 1 7, 7 2 14, 147। তো বোঝা গেল, তো সুদ কত হবে 147 টাকা। তো এইভাবে অঙ্কগুলো বের করতে হবে তোমাদের, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, জাস্ট দেখে যাবে আর প্র্যাকটিস করবে, আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি বারবার রিপিট করবো, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেনে দেখো 3 নম্বরটা কি বলছে। দেখো এর আগের কোশ্চেনটা আমি দেখলাম যে আমি 700 টাকা করে দিয়েছিলাম, ওখানে কোশ্চেনে ছিল 7000 টাকা, তো যার এটা একটা শূন্য লাগিয়ে নিলে 147-এর পরে একটা শূন্য চলে আসবে। ওকে, তো কোনো ব্যাপার নেই, অঙ্কটা ঠিক ছিল, যার সংখ্যা বসাতে ভুল করেছে, যে সংখ্যা আমি বসাবো সেই সংখ্যারই তো বেরাবে অঙ্কটা, তাই না, ঠিক থাকলে। তাহলে চলো 3 নম্বরটা কি বলছে, দেখো বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর, বার্ষিক 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার, কি বলেছে, কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত। এবার আমাকে কি বলেছে, আসল কত, মানে কি প্রিন্সিপালটা বের করতে বলেছে, আসল কত এটা আমাকে বার করতে বলেছে। প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল সূত্রটা কি জানি, ধরো তুমি প্রিন্সিপালের সূত্রটা আমি মুখস্থ করলাম না, আমার দরকার নাই, আমি এই সূত্রটা একদম ঢেকে রাখলাম, আমার দরকার নেই, আমি দেখবো না ওইদিকে, ঠিক আছে। তাহলে আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, আমি ডাইরেক্ট এটা তো জানি PRT = I × 100, এটা তো জানি আমি, ঠিক আছে। তাহলে আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে কি প্রিন্সিপালটা তো এখানেই থেকে যাবে, তাহলে আর টিটার নিচে নেমে যাবে, তাহলে কি আর এবং টিটা তো নিচে নেমে যাবে, তো হয়ে গেল। তো আমি এইটা আমি দেখলাম না, তারপর আমি এটাকে দেখছি মা এটা তো আমার মিলে গেছে, তাহলে এইভাবে, তাহলে হয়েছে তো। তাহলে কি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে প্রিন্সিপাল বার করতে বললে আগে দেখো আই মানে সুদ সমান কত দেওয়া আছে কোশ্চেনে, 3 নম্বরেরটা সুদ সমান দেওয়া আছে 150 টাকা হলে, মানে টাকা সুদ 150 টাকা হলে, 150 টাকা হলে সুদ দেওয়া আছে, ঠিক আছে, 150 টাকা সুদ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি চাই আমার, আর রেটটা চাই এবং টাইমটা চাই, তাই তো, রেটটা চাই এবং টাইমটা চাই, এই দুটো কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। দেখো রেটটা কি বলেছে, রেটটা বলেছে 10% সরল সুদে, ঠিক আছে, 10% সরল সুদে, এবং টাইমটা কত বলেছে 3 বছরে, ঠিক আছে, 3 বছরে। তো এবার আসলটা বের করতে বলেছে, তাহলে কি সেম সূত্র অ্যাপ্লাই করে দেবো, ফার্স্টে আই মানে কত 100, ইন্টারেস্টটা 150 × 100, তারপরে কি রেটটা কি 10% ইন্টু টাইমটাকে 3 বছরে, কেটে দাও হয়ে যাবে 10 × 10 = 100, 3 5 কত 15, তাহলে 15 × 10 কত হয়ে যাচ্ছে 150। তাহলে আসল কত ছিল আমাদের, তো আসল কত ছিল 150 টাকা, তাই তো 50, ও সরি 50 হচ্ছে, সরি 150 টাকা না 500 টাকা, গুণে ভুল করেছি, 5 × 5 0 0, তো বোঝা গেল। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 4 নম্বরটি বলছে, 4 নম্বরটা বলছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার 900 টাকা হলে, বার্ষিক 6% কী বলছে 6% সরল সুদে 5 বছরে কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত, এখানেও কি বলেছে আসল বের করতে বলেছে, মানে কি এই প্রিন্সিপালটা বার করতে বলেছে, ঠিক আছে, আবারও বার করব। তাহলে কি প্রিন্সিপাল সমান কীভাবে বের করতে হবে সেটাও আমি দেখে দিয়েছি, কি I × 100 আছে × R × T আছে, তাই তো। তাহলে কি এখানে দেখো কি বলেছে, ডাইরেক্ট আমি আর লিখছে না যে I = কত, এই সমান নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তাহলে কি 900 টাকা সুদ বলেছে, তাহলে 900 টাকা সুদ বলে 900 × 100 চোখ বুঝে দিলাম। তারপরে কি বলেছে কোশ্চেনে, তারপরে বলেছে যে 6% সরল সুদে 5 বছর, তাহলে 6% আর 5 বছর ডাইরেক্ট চোখ বুঝে কী হয়ে যাবে নিচে চলে যাবে, তাহলে কত 5 × 20 100, 3 × 2 = 6, 10 × 2 = 20, 3 × 3 = 9, তাহলে কত হচ্ছে 300, তাহলে হয়ে যাবে 3 × 3 ডবল 0 ইন্টু একটা 0, তাহলে কত 3000। তো তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে 3000, 4 নম্বরটা। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 5 নম্বরটা কী হবে, 5 নম্বরটা কি বার্ষিক 2.12% সরল সুদে 3.14 বলেছে, তো 3.14 বছরে কোনো টাকার 143 টাকা সুদ হলে আসল কত হবে। এবার দেখো সবাই তো ভাবে যে সবই তো ঠিক আছে, শুধু এবার পূর্ণতা আছে, তাহলে করবো কী করে, কোনো ব্যাপার নেই, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এমন কোনো কিছুই চেঞ্জ নাই। দেখো কি বলেছে আমাকে বের করতে, আসল কত তাই বলেছে, মানে আবার কি সেই প্রিন্সিপালই বার করতে বলেছে, ঠিক আছে, সেই প্রিন্সিপালই বার করবো। তাহলে কি প্রিন্সিপাল সমান আমরা জানি কি I × 100, তো চোখ বুঝে বসে যাবে এবং নিচে যেটা থাকে সেই দুটো বেড়ে যাবে, তাহলে কি R × T, তো হলো। এবার দেখো কি বলেছে, সুদটা কত বলেছে, সুদটা বলেছে 143 টাকা, 143 টাকা সুদ,
ঠিক আছে, ইন্টু 100টা। তো এতদূর পর্যন্ত তো কারোর সমস্যা নাই। এবার শুধু পূর্ণ ভাঙাটা নিয়ে আমার সমস্যা, তাই তো। তো কী বলেছে, কত পার্সেন্ট সরল সুদে বলেছে, 2.1-2%। কী বলেছে, 2.1-2% সরল সুদে। তাহলে আগে ফার্স্টে টাকা পূর্ণটা তো ভাঙো। তো কি 2 দুগুণে 4 একে 5, তাহলে 5/2 হচ্ছে পার্সেন্ট। আসছে কি না, আসছে তো। কত হচ্ছে 2.1-2, তাহলে ঠিক আছে 5/2 আসছে। 2 দুগুণে 4 এবং একের সাথে যোগ হয়ে যায় 5/2, তাহলে 5/2%। 5/2% আসছে, বসে গেল একটা সমস্যা। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে নাকি 3.5 বছরে 3.5 বলেনি, 3.1-4 বলেছে তো। হ্যাঁ, 3.1-4 বলেছে। তাহলে 3.1-4 এটা কি বলেছে, বছর বলেছে। 3.1-4 বছর বলেছে। তাহলে এটাকে পূর্ণ ভাঙা ফার্স্টে। এটা কত, 3-4-এ 12 গুণ করলে 12 হচ্ছে, 1 যোগ করলে 13 হচ্ছে, 13/4 হয়ে যাচ্ছে। তো হচ্ছে 13/4, তাহলে ইন্টু কি 13/4 করে দেবে। তাহলে কি দেখো, রেটটা আমি এখানে বসালাম, টাইমটাও আমি এখানে বসালাম। তাহলে এইগুলোকে ভাঙবো কী করে, দেখো এই রকম যদি কোনো কিছু সমীকরণ হয় তাহলে কি করবে, আমি এর আগে অঙ্কে অনেক বলেছি। তো কি 143 ইন্টু 100টা তো স্টিল থেকে গেল। দেখো 5টা কিন্তু স্টিল থেকে যাবে, নিচে যেটা থাকবে সেটা কি হবে, উপরে চলে আসবে। তাহলে কি 2টা উপরে চলে আসলো। তারপরে কি নিচে 4টা আছে, এটাও নিশ্চয়ই উপরে যাবে। তাহলে কি এটাও যদি উপরে যায় তাহলে এখানে চলে আসলো। এবার দেখো, যদি তোমাকে কোনো সংখ্যাটা, ধরো এই 3-এর 4টা এইখানে না থেকে ওইখানে থাকার কথা, আমি সাপোজ বলছি এখানে থাকার কথা 13 ইন্টু 4, তাহলে কি এটা এরকম করবে যে 13টা উপরে উঠে চলে আসবে দিয়ে এখানে বসে যাবে? একদমই না। উপরে যে সংখ্যাটা পূর্ণতে থাকবে, ঠিক আছে, সেটা কি করবে, 13টা তো উপরে আছে, বাই তো নিচে 4 আছে, তাহলে এখানে আমি বাই নিচে 4-এর নামিয়ে দেবো উপরে যদি থাকে। ওকে, তো বোঝা গেল। তো এইভাবে হবে। তো দেখো এবার কাটাকাটি করলেই হয়ে যাবে। তো কি 5×100, ঠিক আছে। এবার 13 দিয়ে 143কে তো কেটে যাবে অবভিয়াসলি, দেখে নাও। 13কে 13, তাহলে কত দিয়ে কাটছে, 11 দিয়ে কাটছে। তাহলে কত হচ্ছে, 4×11 44, তাহলে কি 44 দুগুণে 88, মানে 4 দুগুণে 8, 4 দুগুণে 88 ইন্টু 88 দুগুণে কত, 200, 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16, 100। তাহলে কি 1760 টাকা হয়ে গেল আমাদের কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1760 টাকা হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান কততে আছে, অপশান ই ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। দেখো নাম্বার 6 নম্বরটা কী বলছে। 6 নম্বরটা বলছে সুদের হার কত হলে 300 টাকায় 7 বছরের 105 টাকা হবে। 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা। এবার বলেছে সুদের হার কত হলে। তাহলে আমাকে কী বের করতে বলছে, নিশ্চয়ই হার বের করতে বলছে, মানে কি এই রেটটা বের করতে বলছে। এবার আর আমাকে প্রিন্সিপাল চাচ্ছে না, তাহলে কি রেটটা বার করতে বলছে। তাহলে রেটটা বার করতে গেলে কি জানি আমরা তো এটা জানি, P/T ইন্টু I ইন্টু 100, এটা তো আমরা জানি। তাহলে কি রেটটা বার করতে বলেছে, রেটটা তো এখানে স্টিল থেকে যাবে, তাহলে P/T, তাহলে মিললো এর সাথে, নিশ্চয়ই মিলে গেল। তাহলে কি এবার আইটা কত বলেছে, আই মানে ইন্টারেস্টটা কত বলেছে। 6 নম্বরটা দেখি, ইন্টারেস্টটা বলেছে কত, 105 টাকা। 105 টাকা ইন্টারেস্টটা বলেছে ইন্টু 100। এবার পি মানে প্রিন্সিপালটা কত বলেছে, প্রিন্সিপালটা বলেছে 300 টাকা। 300 টাকা কত বছরে, 7 বছরে বলেছে টাইম, 7 বছর তো একদম। তাহলে কি কত দিয়ে কাটছে দেখো, 3 দিয়ে যদি কাটি, হ্যাঁ 3 3-এ 9, 3 5-এ 15, 35, 5 7-এ 35, তাহলে কত হয়ে যাচ্ছে 500। রেট বার করতে বলেছে। ও 300 টাকা 7 বছরে বলেছে। প্রিন্সিপালটা তো আমি 3 বসিয়েছি, তো আমার আসবে কি করে, তাই না? প্রিন্সিপালটা তো আমি 3 বসিয়েছি, 300 বলেছে এখানে। এই 0 0 তো কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 35 হচ্ছে, তাহলে 5 7-এ 35, তাহলে কত হয়ে যাচ্ছে 5%। আমি সেই জন্য বলছি কী ব্যাপার হলো, তো আমি সংখ্যা বসাতে ভুল করেছিলাম, তাই অন্য অ্যান্সার বেশি চলে এসেছিলো। তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 7 নম্বরটা কী বলেছে, 7 নম্বরটা বলেছে যে সুদের হার কত হলে 425 টাকা 3 বছরের সুদ আসল নাকি 476 টাকা হবে। কী বলছে, সুদের হার কত হলে। ঠিক আছে, আবার আমাকে সুদের হার বের করতে বলছে, রেট বার করতে বলছে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাহলে কি 7 নম্বর তো ঠিক আছে। কী বলেছে, সুদের হার কত হলে 425 টাকা নাকি 3 বছরে। তাহলে কি 425 টাকা হচ্ছে, আগে ফার্স্টে আমি প্রিন্সিপালটা এখানে লিখে দিলাম। প্রিন্সিপাল কত, 425 টাকা। আমাকে এখানে কিন্তু সুদটা দেওয়া নেই,
ঠিক আছে, সুদটা দেওয়া নেই, আমাকে বের করতে হবে সুদটা। কী করে বের করবো? প্রিন্সিপাল কি 425 টাকা এবং 3 বছরে, টাইমটা দেওয়া আছে 3 বছরে, ঠিক আছে। কত হয়? 476 টাকা হয়, মানে সুদ আসলে 476 টাকা হয়, মানে তোমার হচ্ছে পি ইন্টু আই সমান সমান কত হয়? 476 টাকা হয়। তুমি বলো পি প্লাস আই 476 টাকা হচ্ছে তো? 476 বলেছে, অবশ্যই 476 বলেছে, তাহলে 476 টাকা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি পি কত? 425 টাকা এবং সুদটা হয়েছে 476 টাকা, তাহলে সুদটা আমার কত হয়েছে? নিশ্চয়ই এর সাথে যদি আমি 425 টাকা মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে? 51 টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে সেম, এবার আমি অ্যাপ্লাই যাব কি রেট সমান সমান কী বলেছে, তাহলে কি রেট বের করতে গেলে আমাকে বলেছে আই ইন্টু 100, তাহলে সুদটা আমি পেয়ে গেলাম 51 ইন্টু কি 100 করে দেবো বাই কি প্রিন্সিপালটা কত আছে 425 টাকা ইন্টু টাইমটা কত আছে টি, তাহলে কত হচ্ছে 51 দিয়ে তো দেখো 17 দিয়ে তো যাচ্ছে 317 51, 3 7 21, হ্যাঁ 317 51 গেল, 5 20 100 কিংবা 25 দিয়ে করো, 4 25 100, 25 দিয়ে 425 তো কাটবেই, অবভিয়াসলি কাটবে। কত হচ্ছে 5 5 25 দোকানে 50, তাই তো 25 কে 25, 12 মধ্যে 5 বাদ দিলে 7, হাতে 3 17 175, তাহলে কত হচ্ছে 175, তাহলে কি হয়ে যাচ্ছে 17 হয়ে যাচ্ছে, তাই তো এখানে হয়ে যাচ্ছে 17, এই 17 কেটে যাবে, তাহলে 4% কী হয়ে যাবে বেঁচে থাকবে। তাহলে হয়ে গেল, তাহলে কি 7 নম্বরটা রাইট অ্যান্সার কত হবে 4%। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে দেখো 8 নম্বরটা কী বলছে। 8 নম্বরটা বলছে যে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা নাকি 87 টাকা সুদ হবে, 725 টাকা সুদ 87 টাকা হবে। তো কী বলেছে আমার, এবার চেয়েছে কত বছরে, তার মানে রেটটা আমি ভুলে যাই, এবার কি কত বছরে মানে কি টাইম চেয়েছে, টাইম চাক যাই চাক না ওখানে সবই তো এক, তাই না? তাহলে কি টাইমের সূত্রটা দেখছি কি আই ইন্টু 100, তাহলে আসলো কী করে পি আর টি সমান সমান আই ইন্টু 100, তো আমাকে টাইমটা চেয়েছে টাইম স্টিল, তাহলে পি ইন্টু আর চলে যাবে, তো মিলে গেল, অবভিয়াসলি মিলে গেল। তারপরে কি বলেছে আমাকে দেখো, আমাকে বলেছে যে 4% সরল সুদে, ঠিক আছে, আমাকে কি 4% সরল সুদে আছে, তার মানে রেটটা দেওয়া আছে কত 4%, ঠিক আছে। তারপরে কি বলেছে যে 725 টাকা, তাহলে প্রিন্সিপালটা কি দেওয়া আছে, প্রিন্সিপালটা দেওয়া আছে 725 টাকা, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে যে সুদ হয় নাকি 87 টাকা, তার মানে আই ইন্টু কত আছে 87 টাকা, আই ইজ ইকুয়াল টু 87 টাকা। তাহলে কি এবার হচ্ছে আই তো আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাকে বসাতে হবে, তাহলে কি করতে হবে 87 ইন্টু 100, তো আমি চোখ বুঝে বুঝে দিলাম। তারপরে কি রেটটা থেকে গেল, রেটটা নিচে চলে আসবে, তারপরে কি প্রিন্সিপালটা নিচে চলে আসবে, তাহলে হয়ে গেল। তাহলে কী হয়ে গেল 4 25 100 এবং 25 দিয়ে করলে 25 দুগুণে 50, 3 25 75, তাহলে 25 দুগুণে 50, তাহলে 50 হলে 25 থাকছে, তাই তো, তাহলে 25 225 25 225 তো এইভাবে তো যাবে না, দেখো ভাগ যদি করে নাও, 25 দিয়ে 725কে কাটছে কত 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6 25 150, 7 25 175, 8 25 200, 9 25 225, তাহলে কত হয়ে যাচ্ছে 29, তাহলে কি 29 এবং 29কে দেখো 3 9 27, 3 দিয়ে কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে 3 বছর। আমাকে কি চেয়েছে টাইমটা চেয়েছে, তো 3 বছর, আরেকটা লিখি 3 বছর, অপশান এ রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে দেখো 9 নম্বরটা কি বলেছে। 9 নম্বরটা বলেছে যে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকার সুদ আসল নাকি 405 টাকা হবে, তো 300 টাকা সুদ আসল 405 টাকা হবে, তো আমাকে কি চেয়েছে কত বছরে চেয়েছে, মানে আবার কি টাইমটা চেয়েছে। এবার দেখো কি কি দেওয়া আছে, আমি ফার্স্টে দেখি 9টা চেয়েছে 5% সরল সুদে, তাহলে কি রেটটা দেওয়া আছে 5%, তারপরে কি নাম্বার 9, ঠিক আছে 5%, তারপরে দেওয়া আছে যে 300 টাকা, মানে প্রিন্সিপালটা দেওয়া আছে কত 300 টাকা, এবং আয়টা কত দেওয়া আছে সেটা কি জানি, আয়টা দেওয়া আছে 405 টাকা, অবভিয়াসলি আমরা জানি, তার মানে হচ্ছে সুদে আসলে হয়েছে 405 টাকা, তার মানে 300 টাকা আমরা আসল, তাহলে সুদ কত 105 টাকা, মিটে গেল, ঠিক আছে। আর কি কিছু দেওয়া আছে
না আর কিছু দেওয়া নেই। তাহলে চলো এবার কি 105 টাকা ইন্টু 100, আই ইন্টু 100 তো আমরা জানি, এবং কি প্রিন্সিপালটা 300 এবং 5%, তাহলে কি 5 কুড়ি 100, 0 0 কেটে গেল, 15 দুগুণে 30, 7 15 105, 5 7 35, হ্যাঁ 7 15 105, তাহলে কত 7 বছর। 9টা অপশান সি রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো 10 নম্বরটা কি বলছে। 10 নম্বরটা বলছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ ও আসল কত হবে। এবার আমাকে কী চেয়েছে, এই সুদটাও চেয়েছে এবং আমাকে কি তার সাথে সাথে কী চেয়েছে, প্রিন্সিপাল মানে কি আসলটাও কিন্তু আমাকে কি করেছে, চেয়েছে। তো আমাকে তো দেখতেই পাচ্ছে এখানে, দেখো 10 নম্বরটা কি বলছে 500 টাকা 6 বছরের সুদ আসল কত হবে। তাহলে 500 টাকা তো আমার আসল, আমি তো জানি। এবার শুধু আমাকে কী বের করতে হবে, সুদটা বের করতে হবে, দিয়ে দুটোকে যোগ করে দিলে সুদ আসল হয়ে যাবে। তো হয়ে গেল। তাহলে কি, তাহলে কী কী দেওয়া আছে দেখি। দেওয়া আছে আমি দেখছি 500 টাকা দেওয়া আছে, মানে প্রিন্সিপাল দেওয়া আছে 500। তাহলে রেটটা কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 500, রেটটা 5% এবং টাইমটা দেওয়া আছে কি 6 বছর, অবভিয়াসলি 6 বছর। ঠিক আছে, তাহলে কি সুদটা বের করবো PRT/100। তাহলে আমরা জানি 50 × 5 × 6 বাই 100, 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে কত বলা হলো 15। তাহলে কি 50 দুগুণে 100, ঠিক আছে, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 5 15, তাহলে কি 15 বেরালো। তাহলে আমাদের আসলটা কী ছিল, সরি এখানে দেখো কোনো একটা বলেছে, ও আমি 50 লিখেছি, 500 হবে তাই তো, 10এরটা অবভিয়াসলি 500 হবে, 50 লিখেছি, সরি। তাহলে যদি 500 হয় 0 0 কেটে দাও, একটু প্রথম থেকে করে দিচ্ছি, 500 তাই তো। তাহলে 500 × 5 × 6 বাই 100, দুটো 0 কেটে দিলে 5 5 25, তাহলে 5 25 কত 150। তাহলে কি 500 টাকা আমার আসল ছিল, তাহলে সুদে আসলে কত হয়ে যাচ্ছে 650 টাকা। তো হয়ে গেল 650 টাকা। 10এরটা কত হলো, 10এরটা হচ্ছে অপশান সি 650 টাকা। চলো নেক্সট কোশ্চেনে দেখো 11 নম্বরটা কী বলছে। 11 নম্বরটা বলছে বার্ষিক 5% সরল সুদে 400 টাকা 6.14 বছর পর সুদ আসল কত হবে, সুদ আসল কত হবে। ঠিক আছে, তো সেম একই অঙ্ক। তো কী বলেছে 11টা দেখো, ফার্স্টে আমার কী দেওয়া আছে, ফার্স্টে আমার দেওয়া আছে 5% সরল সুদে 400 টাকা, তাহলে কি 5% সরল সুদে 400 টাকা, 400 টাকা আসল মানে প্রিন্সিপাল, তাহলে রেট 5%, রেটটা আছে 5%। ওকে, তারপরে কি বলছে বছরটা কি দেওয়া আছে 6.14 বছর, মানে টাইমটা দেওয়া আছে 6.14 বছর। তো আমাকে বের করতে কি বলেছে, সুদ আর আসল মানে কি এটাই বের করতে বলছে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তাহলে প্রিন্সিপাল তো আমার দেওয়া আছে 400, কিন্তু সুদটা বার করলে হয়ে যাবে। তাহলে সুদটা বার করতে গেলে কী হবে 400 PTR/100 ইন্টু, এবার দেখো যেটা আমি তোমাকে বলেছিলাম 4 ছক 24, 1 25/4 হচ্ছে, এটাকে ভাঙলে হচ্ছে। তো এবার এটা বসতে কোথায়, 25/4টা এখানে বসছে, তাহলে আমি এখানে এটা কি করব, 100 তো আমার নিচে আছেই, তাহলে এখানে কি করব 4টা কি উপরে চলে যাবে, কিচ্ছু না, 25টা জাস্ট স্টিল আমি এখানে বসিয়ে রাখবো এবং 4টা নিচেই চলে যাবে যদি উপরে থাকে। ঠিক আছে, তাহলে 100 কেটে দিলাম, এই শূন্যগুলো কেটে দিলাম, তাহলে 4 4 কেটে দিলাম, তাহলে 5 5 সঙ্গে 125, তাহলে কী হয়ে যাচ্ছে 400 প্লাস 125, তাহলে কত হয়ে যাচ্ছে 525 টাকা। ওকে, সুদ আসলে তাহলে কত, অপশান বি রাইট অ্যান্সার। তো বোঝা গেল। তাহলে চলো নেক্সট কোশ্চেনে 12টা দেখো। 12টা কি বলছে, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছরে সুদ X টাকা হলে আসল কত। অঙ্কটা দেখে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে, ও বাবা সব X বছরে আছে তো বের করবো কী করে। দেখো কি বলেছে X% সরল সুদ, তাহলে রেটটা কত দেখেছি আমরা X%, ঠিক আছে, রেটটা দেখেছি আমরা X%। তারপরে কি 12 নম্বর, ওকে, তারপরে কি বলেছে যে সরল সুদে কোনো টাকার X বছরে, টাইমটা কি দেখেছি X বছরে, ঠিক আছে। তারপরে কি দেখেছি যে X টাকা সুদ, মানে আয়টা দেখেছি X টাকা সুদ। তাহলে আমাকে বার করতে কি বলেছে, বার করতে বলছে আসল কত, মানে P = কত, আসল কত বের করতে। ঠিক আছে, তাহলে কত জানি I × 100, তাহলে I কত দেখছি X 100 করে দাও। তারপরে কি দেখছি, তারপরে দেখছি আমি যে প্রিন্সিপাল বার করতে বলেছে, তাহলে আর রেটটা কত X% রেট, ঠিক আছে। তারপরে কি প্রিন্সিপাল বার করতে বলেছে, তারপরে কি টাইমটা কি X, এটাই তো আমাকে বার করতে বলেছে।
কি এক্স এক্স কাটা গেল, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 100/x পড়ে থাকছে, তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে 100/x। তো সেম একই অঙ্ক 12টা। তাহলে 12 অপশান কত? অপশান হচ্ছে সি 100/x। ওকে, তাহলে চলো 100/x টাকা। এখানেও আর একটা দিতে আছে, দেখো 100/x স্কোয়ার আছে আর একটা, দেখতে পেয়েছো তো x স্কোয়ার, কারণ আমার তো এখানে x স্কোয়ারের কোনো ইয়ে নাই, তাহলে কি 100/x। তাহলে চলো নেক্সট কোশ্চেনে দেখো 13 নম্বরটা কী বলছে। 13 নম্বরটা বলছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ। এবার কী করবো? 146 দিন চলে এসলো, এতদিন তো বছর আসলো, তো 146 দিনটাকে কী করে করবো, তাই তো? দেখি কী করে হয়। 13টা কী বলছে? বার্ষিক 6% সরল সুদে 1200 টাকা। তাই কি রেটটা কত দেওয়া আছে? 6%। প্রিন্সিপালটা কত দেওয়া আছে? 1200 টাকা। টাইমটা কত দেওয়া আছে? 146 আছে তো। 6% বাড়ানো 146 টাকা, তাহলে সুদ কত হবে? মানে আয়টা বের করতে বলছে, এই আয়টা কত। তাহলে কি ডাইরেক্ট PTR/100 করব, কিন্তু এই 146 দিনটাকে আমি কি করে বের করব? দেখো এক বছর হয় 365 দিন, তাহলে কি 146 দিনে চেয়েছে, তাহলে কি 146 ভাগ 365 কাটলে কত হবে? 2/5 হয়ে যাবে, কাটাকাটি করে নেবে। তো কি দেখো তাহলে কি 6% সরল সুদে 1200 টাকার, ঠিক আছে, 2/5, কারণ আমি বলেছি উপরে থাকলে নিচে চলে আসবে ডাইরেক্ট, তাহলে কি ইন্টু 100, তাহলে কি হয়ে যাবে? 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 0 0 যদি কেটে যায় তাহলে কত? 6 × 72, 72 দুগুণে কত? 7 দুগুণে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 144/5, তাহলে কত হয়ে যাচ্ছে? 7 দুগুণ 5, 5 দুগুণে 10, 3 5 15, 10 দেখি 28.8, তাহলে সুদ কত হবে? 28.8। 13টা দেখি 28.80 আছে তো, ওই একই, একটা জিরো লাগিয়েও নিতে পারো, না দিলেও কোনো অসুবিধা না। 28.80, ওকে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। তাহলে কি 14 নম্বরটা দেখো। 14 নম্বরটা বলছে এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলো। ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তার মানে কি বছর চেয়েছে, অঙ্ক যত বড় থাক না কেন বাদ দিয়ে দাও, মাথা থেকে বাদ দিয়ে দাও। তাহলে কি আমাকে বছর বের করতে বলেছে, মানে টাইম বের করতে বলেছে, তাই বের করতে বলেছে তো 14 নম্বর। ওকে, বার্ষিক কি বলেছে? এক ব্যক্তি 5% সরল সুদে, ঠিক আছে, 5% সরল সুদে, তাহলে রেটটা কি? রেটটা পেয়ে গেলাম আমি 5% সরল সুদে, ঠিক আছে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে 5% সরল সুদে, ঠিক আছে, 2400 টাকা জমা রাখেন এবং ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে কত বছর টাইম লাগবে? মানে কি 2400 টাকা থেকে 3000 টাকা দিয়ে, তার মানে কি 600 টাকা বাড়তি দিয়ে, তাহলে 600 টাকা বাড়তিটা কি? 600 টাকা বাড়তিটা কি? টাইম চেয়েছে, তাই তো। 600 টাকা বাড়তিটা হয়ে যাবে আমাদের সুদ। ওকে, কারণ 600 টাকা মানে 2600 টাকা থেকে যদি কত আছে? 2400 টাকা তো, হ্যাঁ 2400 টাকা থেকে যদি 3000 টাকা করতে যায় তাহলে নিশ্চয় 600 টাকা সুদ লাগাটা একদম জরুরি, কারণ না থাকলে তো 3000 টাকা হবে না। তাহলে কি হয়ে গেল 3000। তারপরে কি বলছে? যে একটি জিনিস কিনলে কত বছর টাইম লাগবে, ঠিক আছে, কত বছর টাইম লাগবে। তাহলে কি আইটা দেখলাম আমি 600 টাকা ইন্টু 100, তারপরে কত? এই দেখো টাইমের সূত্র, এবং প্রিন্সিপালটা কত? প্রিন্সিপালটা এবং হচ্ছে রেটটা, তাই তো 2400 টাকা থেকে, কারণ প্রিন্সিপালটা এখানে 2400 টাকা, সরি আমি লিখতে ভুলে গেছি, 2400 টাকা থেকে বলেছে, তার মানে হচ্ছে প্রিন্সিপালটা আমাদের অবভিয়াসলি 2400 টাকা, তাই তো। 13টা কই, হ্যাঁ 14টা, প্রিন্সিপালটা আমরা 2400 টাকা, তাই 2400 টাকা ইন্টু রেট কত? 5%, কেটে দাও, 4 6 24, 5 20 100, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 10/3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 0.0, 3 তিরিকে কত? 9, 3.3 আছে 14টা।
তাহলে দেখো এবার সূত্রটা অ্যাপ্লাই করবো। ও আর একটা জিনিস দেখো, প্রিন্সিপালটা কত আছে 2400 টাকা, কারণ 2400 টাকা থেকে বলেছে। এবার কি টাইম হয়ে যাবে আমার মানে ইন্টারেস্ট হয়ে যাবে 600 টাকা ইন্টু 100 বাই প্রিন্সিপাল বসবে কত 2400 টাকা এবং রেটটা বসবে কত 5%। তাহলে কি 4 ছক 24, 4 25 100, 5 5 25, তাহলে কত 5 বছর। আশা করি সবারই বোঝা গেল। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 15 নম্বরটা কী বলছে, লাস্ট কোশ্চেন। ওকে, বলছে 15 নম্বরটা বলছে যে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। আগে বলো আমাকে যে প্রতিদিন 1 টাকা করে যদি সুদ পায় তাহলে 1 বছরে কত হচ্ছে? 365 টাকা হচ্ছে সুদ। 365 টাকা হচ্ছে তো। এবার দেখো কি বলেছে, প্রতিদিন মানে প্রতি একদিন করে, মানে কি টাইমটা আমাকে বের করতে বলেছে। কি আমাকে বের করতে বলেছে যে কত টাকা ব্যাংকে রাখলে, মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে। ওকে, এইটা বার করতে বলেছে এবার। ঠিক আছে, তারপরে কি বলেছে টাইম, তাহলে টাইমটা কি প্রতিদিন মানে একদিন করে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে 5% সরল সুদে, রেটটা বলেছে নাকি 5% সরল সুদ। এবার আমরা কি বের করবো, যে প্রিন্সিপালটা বের করবো। তাহলে i × 100, তাহলে সুদটা কত জানতাম 365 ইন্টু কত 100, 5%। ঠিক আছে, আর ইন্টু একদিনে, কতদিন দিয়ে একদিনে। তাহলে দেখো 5 দিয়ে যদি কাটো তাহলে হবে 5 7 35, 7 1 3 5 15 73। তাহলে কত হচ্ছে, এক তো থাকবে, তাহলে 7300 টাকা হয়ে যাবে বলে কি রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি বোঝা গেল অঙ্কগুলো। যদি অসুবিধা হয় তো কমেন্ট বক্সে জানাবে, এবং আমাকে যে বলেছিল যে চঞ্চল ঘোষের অঙ্কগুলো দাদা প্লিজ করান, তো তার অনুরোধে আমি করালাম। ওকে, যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। ওকে, কারণ শেয়ার করে দেবে তাহলেই তো মজা আসবে ক্লাসে, তাই না? আর অবভিয়াসলি বলছি যে টেলিগ্রাম লিঙ্কে তোমরা জয়েন হও, ভালো ভালো নোটস পাবে এবং কুইজ পাবে পরীক্ষার জন্য। ওকে, তো তোমাদের ভালো লাগবে। তো এতদূর পর্যন্ত থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, জয় হিন্দ।